দর্শক, রমজানের আগেই বেড়েছে নিত্যপণ্যের দাম। বাড়তি দাম নিয়ে ভোক্তারা দিচ্ছেন নানা অভিযোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, রমজান ঘিরে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? নিত্যপণ্যের মূল্য আসলে কতটুকু ঊর্ধ্বগতি বা নিম্নগতি আছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, রমজানের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে কাঁচা বাজারগুলো রয়েছে সেখানে পণ্যের যে দাম সেটি কিন্তু ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি যদি জানিয়ে রাখি, এখন পর্যন্ত গেল কয়েক মাসের তুলনায় এই গেল 2 দিনে যে পরিমাণে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু রেকর্ড সংখ্যক। এই মুহূর্তে আমি যেই কারণ বাজারের যেই কাঁচা বাজারটিতে অবস্থান করছি, এখানে আমি একটু বলি যে এখন পর্যন্ত যে সকল পণ্যের দাম বেশি তার মধ্যে সবচেয়ে উপরে আছে লেবুর দাম। লেবু কিন্তু প্রতি হালি বিক্রি হচ্ছে প্রায় 120 থেকে 140 টাকা হালি। এছাড়া সালাদের যে আইটেমগুলো রয়েছে, আমরা ইফতারে যে সালাদ পণ্যগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু অনেকটা উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বলা যায়। শসা, গাজর, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য যে সকল আইটেমগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি অনেকটা উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা বাজারের সার্বিকভাবে যদি বলি, এখানকার অবস্থা কিন্তু অনেকটাই বলা যায় যে মানুষের জনমনে এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। তারা বলছেন যে সিন্ডিকেটের কারণে এ ধরনের পণ্যের দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে অনেকে অভিযোগ করছেন যে দেশে এই যে কাঁচা পণ্য যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু সরবরাহ অনেকটা ঘাটতিতে রয়েছে, যার কারণে তারা বলছেন যে দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া রমজানকে ঘিরে যে সিন্ডিকেট করার যে অভিযোগ সেটি কিন্তু তারা অস্বীকার করেছেন। এছাড়া আমি একটু বলি যে কাঁচা বাজারের মধ্যে যে মাছ এবং মাংস রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটা উচ্চ মূল্যে বিক্রি হতে দেখা গিয়েছে। বিশেষ করে ইলিশ মাছের কেজি কিন্তু এখন 2000 টাকা ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি অন্যান্য যে সকল মাছ রয়েছে সেগুলো কিন্তু প্রতি কেজিতে 30 থেকে 40 টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে। এছাড়া আমি আরেকটু বলি যে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি ফলের বাজার সেটি কিন্তু অনেকটাই উত্তপ্ত। ফলের ক্ষেত্রে আপেল, কমলা, মাল্টা সহ অন্যান্য যে সকল ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতি কেজি 50 থেকে 60 টাকা উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, যেটি গেল 2 দিন আগেও অনেকটাই স্থিতিশীল ছিল বলা যায়। সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা যতজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, ক্রেতাদের মধ্যে কিন্তু বাড়তি ক্ষোভ লক্ষ্য করা গেছে। তাছাড়া তাদের অভিযোগ যে বাজার মনিটরিং এখন পর্যন্ত ঠিকমতো হচ্ছে না। যেমনটি নতুন সরকার আসার পর তাদের যে সরকার গঠন করার যে প্রক্রিয়া সেটি করতে অনেকটা দেরি হওয়া, তো তাছাড়া সার্বিকভাবে যেই অন্যান্য যে সকল গ্রাহক সেবাগুলো রয়েছে সেগুলো দিতে অনেকটাই দেরি হচ্ছে বলে তারা বলছেন, এবং তারা এই কারণে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করছেন, বিভিন্নভাবে তাদের ভোগান্তির কথা আমাদের সঙ্গে এখন পর্যন্ত শেয়ার করেছেন। তাছাড়া আমি একটু বলি যে কাঁচা বাজারের যে পণ্য সেগুলো ছাড়া মুদি পণ্যে কিন্তু তেমন একটি বাড়তি দাম লক্ষ্য করা যায়নি। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে মুদি পণ্যগুলো অনেকটাই স্থিতিশীল দামেই কিন্তু বিক্রি হচ্ছে। যেমন তেলের সরবরাহ এবং মজুদ পর্যাপ্ত পরিমাণে থাকায় কিন্তু এখন পর্যন্ত তেলের বাড়তি দাম কোথাও নিতে অভিযোগ আমরা পাইনি। সার্বিকভাবে বলা যায় যে মুদির বাজারটি অনেকটাই স্থিতিশীল রয়েছে। এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য।